নীরব রাত, কিন্তু শব্দহীন সেই আকাশের নিচে প্রস্তুতির কাঁপুনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি নতুন করে উচ্চারণ করার কয়েক ঘন্টার মধ্যেই তেহরান থেকে এলো পাল্টা বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের প্রিয় ভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তাদের আঙুল ট্রিগারেই আছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। সাম্প্রতিক অভিজ্ঞতার কথাও উঠে আসে তার বক্তব্যে। গেল বছরের জুনে কয়েকদিনের সংঘাতে ইরান যে মূল্যবান শিক্ষা পেয়েছে, সেটি এখন আরও শক্তিশালী, দ্রুত ও ব্যাপকভাবে জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে দিয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালায় নিজস্ব হামলা। আরাকচির এমন কথার কয়েক ঘন্টা আগে ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে দেন সামরিক হামলার হুমকি। এই বক্তব্যের ঠিক আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বহর প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে পারে। এর আগে গেল মঙ্গলবার দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি আশা করেন ইরান সমঝোতায় রাজি হবে। কিন্তু তেহরানের অবস্থান একেবারেই আলাদা। আরাকচি তার জবাবে বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ হয় না। তারা যদি সত্যি আলোচনায় বসতে চায়, তাহলে হুমকি দেয়া, অপ্রাসঙ্গিক বিষয় তোলা বন্ধ করতে হবে। এদিকে এই উত্তেজনার পটভূমিতে রয়েছে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের কঠোর অভিযান। এই অভিযোগেই বাড়ছে পশ্চিমা দেশগুলোর সমালোচনা। তার মধ্যেই ট্রাম্পের হামলার হুমকি আরও চাপ বাড়িয়েছে ইরানের ওপর। সব মিলিয়ে দৃশ্যটা স্পষ্ট, একদিকে সমঝোতার কথা, অন্যদিকে ট্রিগারে রাখা আঙুল। এই টানাপোড়েন কোন দিকে মোড় নেবে সেটি এখন দেখার অপেক্ষা। হাওলাদার শামীম, RTV।